নমস্কার সবাইরে। আমি আজকে একটা টপিক নিয়ে আইছি যেটা হচ্ছে রিয়েল নাম্বারস। এমনিতে তো এটা ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বারস, বাট যে কোনো কম্পিটিটিভ এক্সামে গেলে আমাদের এই যে স্পেশাল কিছু জিনিস আছে, যেমন এখানে যেমন একটা জিনিস হইতাছে এই যে এইচসিএফ এলসিএম। এই যে এইচসিএফ এলসিএম থেকে সব সময় আমাদের কাছে কোশ্চেন থাকে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলি ডিসকাস করবো আজকে একটু। রিয়েল নাম্বারস কি বা প্রাইম ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি, ঠিক আছে? এলসিএম এইচসিএফ জিনিসগুলি কি, বা রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার এই জিনিসগুলি কি। তো যারা কম্পিটিটিভ এক্সামও দিতে দিতে চাইতেছো, যেগুলি ক্লাস আপ টু 10th লেভেলের ম্যাথস যেখানে জিজ্ঞেস করে, এখানেও তোমরা এইচসিএফ এলসিএমটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? তো সবার প্রথমে আমি দেখুন যে অ্যাকচুয়ালি প্রাইম ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি। আমরা এইচসিএফ বা এলসিএম এ যাওয়ার আগে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন সম্পর্কে একটু জানতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কিছু না, প্রাইম ফ্যাক্টরাইজেশন হইতাছে, যারা জানো তারা লিখে তো কোনো ব্যাপারই না। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে শুধুমাত্র প্রাইম নাম্বারস মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ কইরা কইরা আমি তার উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন যদি আমি এটা করি 64, তাহলে 2 দিয়ে করলে 32, 2 দিয়ে করলে 16, এগেইন 2 দিয়ে করলে 8, দেন 2 দিয়ে 4, এগেইন 2 দিয়ে। তাহলে আমি যদি 64 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা লিখি, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 2 কত টাইমস লিখতে হবে? এখানে টোটাল আমার 6 বার আছে। তাহলে তাহলে 2 টু দ্য পাওয়ার 6 এটা হচ্ছে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। 2 এর পাওয়ারে যদি আমি এক্সপোনেন্টে লিখি, তাহলে এইটারে কওয়া হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রাইম নাম্বারস এর ভাবে লেখা হয়, ঠিক আছে? তো সেম ভাবে যদি আমি 144 এরও করতে পারি, 144, 144 বা 1728 বা 3825 এই সবগুলির প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা করতে পারি। শুধুমাত্র প্রাইম ফ্যাক্টরস দিয়ে, প্রাইম ফ্যাক্টরস মানে প্রাইম নাম্বার দিয়ে আমরা এগুলিরে ডিভাইড করব, এটারে কওয়া হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। এগুলি আমরা একটু এলসিএম এইচসিএফ এর ক্ষেত্রে লাগবো, এই লিগে আমি কয়ে দিলাম জিনিসটা, ঠিক আছে? তো নেক্সট যে জিনিসটা আমরা ডিসকাস করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে সবার কাছে ক্লিয়ার আই থিঙ্ক প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে? তারপরে এই টপিকটা আমাদের কাছে আছে, আমি একটু ডিসকাস করব যে এইচসিএফ কি বা এলসিএম কি, বা যেগুলি নরমালি আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা, যারা এইচসিএফ মানে গরিষ্ঠ, আহ, যেমন এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে যেটা সব থেকে বড়, কমন ফ্যাক্টরের মধ্যে যেটা সব থেকে বড়। আর যেটা এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল, মানে মাল্টিপলস গুলির মধ্যে, মাল্টিপল মানে গুণনীয়ক, গুণনীয়কের মধ্যে যেটা সব থেকে ছোট। যেমন ফর এক্সাম্পল আমি যদি দুইটা নাম্বার নিই, একটা নিলাম 12 আর একটা নিলাম 14, তাহলে 12 আর 14 এর যদি আমি এইচসিএফ বলি, তাহলে এইচসিএফ জিনিসটা কি? আমি বলছি যে হাইয়েস্ট, এইচ ফর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে তার সব ফ্যাক্টর গুলো আমার জানতে হবে, তার সব ফ্যাক্টর গুলো আমার জানতে হবে। তাহলে সেম ভাবে আমি 12 এর যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি আমি করি তাহলে কত আইতাছে? 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা 2 ইনটু 2 ইনটু 3, ঠিক আছে? আর যদি আমি 14 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করি, তাহলে 14 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 2 মাল্টিপ্লাইড বাই 7 এটা আইবো। যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 7 যা 14। এবার কমন ফ্যাক্টরস এর মধ্যে এগুলি সবগুলো ফ্যাক্টর, 2 3 6, তারপরে এগুলো যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 2 3 যা 6 এটাও একটা ফ্যাক্টর। তো এইভাবে আমরা সমস্ত ফ্যাক্টর গুলিকে যদি, এটা হচ্ছে তার প্রাইম ফ্যাক্টরাইজেশন, আর এখান থেকে আমরা তার ফ্যাক্টরস গুলি বাইর করতে পারি, ঠিক আছে? 12 এর যদি আমরা ফ্যাক্টর গুলি দেখি, তাহলে 12 এর ফ্যাক্টর যদি আমি দেখি, তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 3 2 যা 6, একটা হচ্ছে 12। তাহলে 14 এর যদি আমরা আবার প্রাইম ফ্যাক্টরস গুলি লিখি, তাহলে 2 আর এদিকে 7, আর প্রত্যেকটা নাম্বার তার নিজেরই ফ্যাক্টর হয়, তাহলে 12 টাও একটা ফ্যাক্টর, আর 1 টা তো বাই ডিফল্ট ফ্যাক্টর, এটা তো লিখতে লাগে না, ঠিক আছে? তার মানে যে ফ্যাক্টরস গুলো আছে তার মধ্যে হাইয়েস্ট ফ্যাক্টর এখানে দেখতে পারতেছি আমি, এই যে দেখো 2, 2 দিয়া আমি 12 টারে 2 দিয়েও ডিভাইড করে যাইতেছে, আবার 14 টারেও 2 দিয়ে ডিভাইড করে যাইতেছে। তাহলে একটা হইতেছে 6, একটা হইতেছে 7। এখানের মধ্যে আর কোন নাম্বার কি আছে যেটা দিয়ে দুটোটারে ডিভাইড করে যাইতেছে এবং যেটা ম্যাক্সিমাম? 3 দিয়ে এটা ডিভাইড করে যাইতেছে, বাট 3 দিয়ে 14 টা ডিভাইড করে যাইতেছে না। 6 দিয়ে ডিভাইড করে যাইতেছে, বাট 6 দিয়ে এটা করা যাইতেছে না। তার মানে 2 ই আমার এখানে কি আইবো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমি যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর দেখি, তার মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটাকে, হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা হইতাছে কোনটা? তার হাইয়েস্ট কমন ফ্যাক্টর হইবো, তার হাইয়েস্ট কমন ফ্যাক্টর হইতাছে 2, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা লিস্ট কমন মাল্টিপলটাও বাইর করতে যাই, তাহলে লিস্ট কমন মাল্টিপলটাও আমরা সেম ভাবে বাইর করতে পারি। তার মানে আমি দেখলাম কি, এইচসিএফ মানে তাদের ফ্যাক্টরস গুলোর যদি আমি লিস্ট করি, তার মধ্যে যেটা সবথেকে বড় এটা হচ্ছে আমার এইচসিএফ। আর যদি আমি এলসিএম মানে যদি তার আমি, যেমন আমি 12 আর 14 এই দুইটার যদি আমি এলসিএম বের করতে যাই, এলসিএম মানে কি? লিস্ট কমন মাল্টিপল। এবার 12, 12 একটা নাম্বার, ঠিক আছে? তারা যদি আমি মাল্টিপলস গুলো লিখি, তাহলে 12 1 যা 12, 12 2 যা 24, 12 3 যা 36, 12 4 যা 48, 12 5 যা 60, দেন 72 and so on. নাও যদি আমি 14 এর সবগুলো মাল্টিপলসটা লিস্ট করি, তো 14 1 যা 14, 14 2 যা 28, 14 3 যা 42, 14 4 যা 56, 14 5 যা 70 and so on.
তো এখানে আমি কইতাছি যে 14 আর 12 এর লিস্ট কমন মাল্টিপল, মানে কমন মাল্টিপল গুলোর মধ্যে সবথেকে ছোট। তাহলে কমন মাল্টিপল গুলোর মধ্যে দেখো এখানে 12, এখানে 12, এখানে তো নাই 12, এখানে 24, এখানে নাই 36, নাই 48, নাই 60, নাই 72 নাই, তার মানে আমার আরো আগে যাইতে হবে। ঠিক আছে, তাহলে 14 আর যদি আমি এটার করতে যাই তাহলে আরো আগে যাইতে হবে। নেক্সট কি আইবো? 72 এর পরে কত আইবো? 72 এর পরে যদি আমি দেখি তাহলে তার নেক্সট মাল্টিপল কত আইবো? 72, 84। ঠিক আছে, আর এখানে তার নেক্সট মাল্টিপল কি আইবো? 84। তাহলে এই যে 84টা দুইটার মধ্যে কমন আইবো, তার মানে দিস ইজ দা লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, এবার লিস্ট কমন মাল্টিপল তো আমরা এইভাবে বাইর করতে পারতাম না সবসময়। এইভাবে কি বাইর করা সম্ভব? না। তো এর লিগে আমরা আগের যে শিখছিলাম প্রাইম ফ্যাক্টরাইজেশন, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন কইরা আমরা কি করুম? তার প্রাইম ফ্যাক্টরাইজেশন করিয়া কি বাইর করুম? এলসিএম, এইচসিএফ, এগুলি আমরা ফ্রম প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা দেখুন যে এলসিএম, এইচসিএফ, এরপরে দেখুন যে আমরা এগুলি অ্যাপ্লাই করি আমরা। যারা এলসিএম, এইচসিএফ বাইর করতে পারো তোমরা স্কিপ করে দিতে পারো ভিডিওটা, আর যারা এলসিএম, এইচসিএফ সম্পর্কে কিছুটা আইডিয়া দরকার আছে তারা একটু দেখো। তাহলে আমি এবার কয়েকটা নাম্বারের ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন, আমি এই দুইটা নাম্বারই, যেটা আমি 12 নিয়েছিলাম আর 14 নিয়েছিলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করে আমি এলসিএম, এইচসিএফ দুইটা জিনিস আমি বাইর করব। ঠিক আছে, তো প্রথম 12টার আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, আমরা অলরেডি করছিলাম যদিও। 2 6 are 12 আর 2 3 are 6। যদি আমরা 14 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে 2 7 are 14। এবার দেখো 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটারে আমরা লিখতে হইব 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 3, আর 14 এর 2 মাল্টিপ্লাইড বাই 7। ঠিক আছে, এবার যখন আমরা দেখো এইচসিএফ বাই করতেছি, প্রথমে এইচসিএফ বাই করতেছি। এইচসিএফ বাই করতে গেলে এখানে জাস্ট আমি কমন গুলি দেখুন, যখন একটা 2 এখানে আছে, 2 এখানেও আছে, ঠিক আছে, তাহলে 2 আইতাছে। এবার আর কোনো কিছু কমন আছে? এখানের মধ্যে কমন আছে কিছু? নাই। কমন যেহেতু নাই আর কিছু আইতো না, এইচসিএফ মানে এটাই। ঠিক আছে, এবার যদি আমরা এলসিএম এ যাই তাহলে এলসিএম মানে দেখো কমন গুলি তো আইবই, যেমন এখানে 2 কমন, 2 কমন আছে তাহলে একটা 2 আইলো। এছাড়া বাদ বাকি যা কিছু আছে সবকিছু মাল্টিপ্লিকেশন আই করব, 2 ইনটু 3 ইনটু 7। ঠিক আছে, তার মানে এখানে যদি আমরা করি 2 2 যা 4, 4 3 যা 4, 4 3 যা 12, আর 7 12 যা 84। এই যে আমরা একটু আগে দেখছিলাম 84। তাহলে এলসিএম আর এইচসিএফ জিনিসটা ক্লিয়ার নি সবার। তাহলে এলসিএম আর এইচসিএফ কি? এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে তার ফ্যাক্টরস গুলোর মধ্যে যেটা সবথেকে বড়, মানে কমন ফ্যাক্টরস এর মধ্যে সবথেকে বড়। তো এইচসিএফ এলসিএম সম্পর্কে আই থিংক তো ডাউট আর থাকার কথা না। তো নেক্সট এবার আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখলাম, এইচসিএফ কি, এলসিএম কি সেটা দেখলাম। এবার কয়েকটা এক্সাম্পল দেখি আমরা। হ্যাঁ, দেখো প্রথম এক্সাম্পলের মধ্যে যেটা আইতাছে, প্রথম এক্সাম্পলের মধ্যে আইতাছে যে লেমা, একটা লেমা, ইম্পর্টেন্ট লেমা। লেমাটা কি? যে যদি দুইটা নাম্বারের এইচসিএফ আর এলসিএম বের করার পর আমরা যদি সেগুলিরে মাল্টিপ্লাই করি, মানে এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়াল টু, আমরা সবসময় প্রোডাক্ট অফ দ্য নাম্বার পাবো। যদি আমি দুইটা নাম্বার এক্স আর ওয়াই ধরে নিই, তার মানে যদি আমি ওই দুইটা নাম্বারের এলসিএম বাইর করি, দুইটা নাম্বারের এইচসিএফ বাইর করি, আর দুটার যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে এক্স ইনটু ওয়াই, তার মানে প্রোডাক্ট অফ দ্য নাম্বারের ইকুয়াল হবে। এবার এই জিনিসটা কোন জায়গায় ইউজ হয় আমরা দেখুন, ইউজটাও দেখুন। লেমাটা সবাই মনে রাখবা, লেমাটা নোট করে রাখতে পারো, লেমাটা কিন্তু কাজে লাগবে। মানে যদি এইচসিএফ ইনটু এলসিএম হয় তাহলে প্রোডাক্ট অফ দ্য নাম্বার আইবো। এটা আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেমা, এখানে আমি যেটা 1 নম্বরে আমি মেনশনও করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো নেক্সট যেটা, find the LCM and HCF of the given numbers। তাহলে আমরা LCM আর HCF এখন 12 আর 14 দিয়ে আমরা एग्जांपल নিয়ে দেখছি যে কিভাবে LCM HCF বাইর করতে লাগে। তো এখানে যে LCM HCF এর एग्जांपल গুলো দেওয়া আছে, সেম ভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন কইরা আমরা তার LCM আর HCF বাইর করতে পারবো। এখানে আরেকটা আছে যেটাকে কোয়া হয় ইউক্লিডস, ইউক্লিডস ডিভিশন, আমি ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম। ঠিক আছে, ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম আমি ইডিএ সিম্পলি লিখলাম। তো ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদমের মাধ্যমেও এইচসিএফ বাইর করা যায়, যেটা কম্পারেটিভলি ইজি হয়। যেমন এখানে নাম্বার দিচ্ছে 90 আর 144, তার মানে ছোট নাম্বারটা দিয়ে আমরা যদি বড় নাম্বারটাকে ডিভাইড করি, ঠিক আছে, ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদমে প্রাইম ফ্যাক্টরাইজেশনের দরকার হয় না টু ফাইন্ডিং দ্য এইচসিএফ। তাহলে এখানে 90, তো অবভিয়াসলি দেখা যাইতেছে যে 91 যা 90 হবে। ঠিক আছে, যদি আমরা মাইনাস করি তাহলে কত হইতাছে? এদিক থেকে 4 আর এদিক থেকে কত হইতাছে? 5, তাহলে 54। এই 54টা দিয়ে 90 রে আবার ডিভাইড করতে লাগবে। এটাই হচ্ছে ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম। মানে যেটা রিমাইন্ডার থাকবে ওই রিমাইন্ডার দিয়ে আগের যে আমার যেটা ডিভাইজার ছিল, মানে যেটা ভাজ্য ছিল, মানে যেটা ভাগ করে। ঠিক আছে, আমরা জানি তো ভাজ্য, ভাজক, তারপর ভাগফল, ভাগশেষ। তাহলে এখানে
যেটা ভাজ্য আছিল ওইটারে 54 দিয়ে ডিভাইড করতে লাগবে। তো এখানেও দেখতেছি 54 1 যা 54 হইব। যদি আমরা মাইনাস করি তার মানে এখান থেকে আইতাছে 6 আর এখান থেকে আইতাছে 8 - 5 3, তাহলে 36। এখান থেকে সেম 54, ঠিক আছে, আমি এইদিকে করতেছি, হ্যাঁ, 36 তারপর 36 ডিভাইডেড 54 যদি আমরা করি তাহলে 36 1 যা 36, আবার যদি আমি এখান থেকে মাইনাস করি তার মানে 14 14 মাইনাস 6 8, আর এদিক থেকে আইতাছে তোমার 1 18। তো আবার যদি 36 টা ডিভাইড করি তাহলে সিম্পলি 2 টাইমস 36। তাহলে দেখো 36 দিয়ে যখন আমি 18 দিয়ে ডিভাইড করার পরে কি তার রিমাইন্ডারটা 0 হয়ে পড়ছে, তার মানে ECF টা হচ্ছে 18। তাহলে ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদমের মাধ্যমে আমরা ECF বাইর করতে পারি, প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা ECF বাইর করতে পারি। ঠিক আছে, এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেগুলি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে এই যে তিনটা নাম্বারের ক্ষেত্রে হইলে প্রথম আমরা এটা দিয়ে এটা ডিভাইড করব, এখান থেকে যখন রেজাল্টটা 0 হয়ে পড়বো, দ্যাট ইজ রিমাইন্ডারটা 0 হয়ে পড়বো, তো ওই নাম্বার দিয়ে আবার এটা ডিভাইড করতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। বা একদম বড় নাম্বারটা যেমন 192 রে আমরা 180 দিয়ে প্রথম ডিভাইড করব, যে নাম্বারটা বাকি থাকবো লাস্টে ওই নাম্বার দিয়ে 124 কে ডিভাইড করতে হবে। তো এইভাবে আমরা বাই ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম আমরা ECF বাইর করতে পারি। এবার ECF LCM এগুলি ইউজ কইবা, লেমাটা মনে রাখবা, লেমাটা কাজে লাগবে আমরা পরে কোশ্চেন সলভ করতে, লেমাটা কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা যাইতাছি নেক্সট স্লাইডে। তো ECF and LCM দেখো একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, কি কইছে, the ECF of the smallest prime number, the ECF of the smallest prime number and the smallest composite number। তার মানে আমরা জানি স্মলেস্ট প্রাইম নাম্বার মানে 2 আর স্মলেস্ট কম্পোজিট নাম্বার মানে, আমরা 1 টারে তো কম্পোজিট প্রাইম আমরা ধরি না, 2 দা প্রাইম 3 ও প্রাইম, তাহলে নেক্সট হইতাছে 4। ঠিক আছে, তার 4 ইজ দা স্মলেস্ট কম্পোজিট নাম্বার, 2 ইজ দা স্মলেস্ট প্রাইম নাম্বার। তাহলে ECF বাইর করতে কইছে ECF অফ দা স্মলেস্ট প্রাইম এন্ড স্মলেস্ট কম্পোজিট নাম্বার। এখান থেকে আমরা দেখতেছি 2 ইজ কমপ্লিটলি ডিভাইডস 4, তার মানে তো ECF টা কত 4 2 হবে। ঠিক আছে, আমরা যদি ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম করি তবে এটা একবারই শেষ হয়ে যাবে। যদি 2 দিয়ে করি তাহলে 2 2 যা 4, বাস শেষ। তাহলে 2 ইজ দা ECF। তাহলে ECF এখানে, তো এটা তো কোনো ডাউট থাকার কথা না। বাস, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হইতাছে এই যে এই কোশ্চেনে আমাদের লেমাটা কাজে লাগবে। ইফ ECF অফ দিস টু নাম্বার, কোন দুইটা নাম্বার, একটা দিছে 26 একটা দিছে 169, এই দুইটা নাম্বারের ECF দিয়ে দিছে 13 এন্ড देयर LCM উইল বি, তাহলে LCM টা কত হবে? দেখো আমরা লেমাটা কি জানি, লেমাটা হচ্ছে ECF মাল্টিপ্লাইড বাই ECF মাল্টিপ্লাইড বাই যদি LCM করি তাহলে আমরা প্রোডাক্ট অফ দা নাম্বার পাবো, আর এখানে প্রোডাক্ট অফ দা নাম্বার মানে 26 মাল্টিপ্লাইড বাই 169। ঠিক আছে, তো এখানে এই যে লেমাটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা ECF এর ভ্যালু দেওয়া আছে 13, ECF এর জায়গায় আমরা কত বসাইতে পারি 13, তো 13 ইনটু LCM, 13 ইনটু LCM, তো 13 ইনটু LCM আর 26 ইনটু 169। তো 13 যদি এটা ক্যান্সেল করে, আমরা জানি 13 এর স্কয়ার এটা 169, তার মানে LCM টা কত হইতাছে, তাহলে LCM ইকুয়াল টু 26 মাল্টিপ্লাইড বাই 13। 26 মাল্টিপ্লাইড বাই 13 মানে এগুলি তো হইতো না, একটাও এগুলি তো হইতো না, 26 মাল্টিপ্লাইড বাই 13 মানে এটাই হবে आंसर। ঠিক আছে, তো 26 মাল্টিপ্লাইড বাই 13 করলে তো আমরা এটা করার দরকার নাই, কারণ এটা এই ছোটগুলো তো হইতো না, এই বড়টাই হবে। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট आंसर। ঠিক আছে, তো আমরা কিভাবে এখানে লেমাটা ইউজ করছি, লেমাটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, লেমাটা ইউজ করে আমরা আনসারটা বাইর করব। ঠিক আছে, চলো নেক্সট আমরা যাই কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কইছে কি, the smallest number which when divided by this three numbers leaves the remainder 7 in each case। এটা তো তোমার 100 স্টারের অঙ্ক, যে কোনো টিপিএসসি এর পরীক্ষা হোক বা যে কোনো ধরনের পরীক্ষা হোক, এই ধরনের কোশ্চেন সব সময় জিজ্ঞেস করে। তোমার কাছে হচ্ছে স্মলেস্ট নাম্বার যেটা 35 56 আর 91 কে ডিভাইড করার পর যে রিমাইন্ডারটা 7 আসবে। তাহলে যদি ধরো এই 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 জায়গাটা যদি না থাকে, ঠিক আছে, যদি জাস্ট তোমারে কয়ে দেয় যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ডিভাইডস অল হুইচ when divided by this three leaves no remainder, that means that will be the LCM, মানে ওই নাম্বারটা হইব কি তাদের LCM। তাহলে আমি যদি 35 দেখো 56 আর যদি 91 এর এখানে যদি আমরা LCM বের করি, LCM এর এই মেথডটাও আমাদের জানতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন একটা মেথড, এটাও প্রাইম ফ্যাক্টরাইজেশনই একরকম, বাট এরপরেও এই জিনিসটা আমরা একসাথে করি। যেমন ধরো এখানে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে 7 5 যা 35, 7 8 যা 56 আর 7 13 যা 91, তাহলে এখানে তো সবগুলি আমার প্রাইম নাম্বার আয়া পড়ছে। তাহলে এখানে আমার মাল্টিপ্লাই করতে হবে, সরি এটা তো আচ্ছা ঠিক আছে, আর তো ডিভাইড যাইতো না, তাহলে মাল্টিপ্লাই করে দাও 7 5 8 আর 13, তো সবগুলো যদি মাল্টিপ্লাই করি তাহলে 5 এর যা 40, 40 ইনটু 4 280, 280 না, তাহলে 280 মাল্টিপ্লাইড বাই 13, তো 280 মাল্টিপ্লাইড বাই যদি 13 করি দেখি কত হয়, 280 মাল্টিপ্লাইড বাই 13 0, তাহলে 3640। দেখো তো 3640 যদি এটা আমি মাল্টিপ্লাই করি তাহলে 3640, তার মানে
কোশ্চেনটা এবার ভালো করে লক্ষ্য করতে লাগবে। দ্য স্মলেস্ট নাম্বার which when divided by this 3 leaves remainder 7 in each case। তাহলে আমরা জানি যে 3640 এমন একটা নাম্বার, এটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, যেটারে আমি 35 56 91 দিয়ে যদি ডিভাইড করি তার মানে কোনো রিমাইন্ডার আইতো না। যেহেতু এটা তাদের এলসিএম তার মানে মাল্টিপল অবশ্যই, তার মানে কোনো রিমাইন্ডার আইতো না। তাহলে এইটার সঙ্গে যদি আমি 7 অ্যাড করে দিই, মানে নাম্বারটা যদি আমি লয়ে পড়ি যে 3647, তাহলে এই যে 3647 নাম্বারটা, এটা দেখো আমার মাল্টি আর কমন মাল্টিপল থেকে 7 বেশি, অবভিয়াসলি এটার কমন মাল্টিপল, এটার মাল্টিপল যদি 3640 হয়, তার মানে তার থেকে যদি 7 বেশি আমি নাম্বারটা লিখি, তার মানে আমি 35 দিয়ে মাল্টিপ্লাই করলে সেখানে 7 রিমাইন্ডার থাকবো, 56 দিয়ে করলেও সেখানে 7 আমার রিমাইন্ডার থাকবো, 91 দিয়ে করলেও আমার 7 কি রিমাইন্ডার থাকবো। তার মানে আনসারটা হইতেছে 3647, অপশন বি। ঠিক আছে, তো এখানে কনসেপ্টটা কি কাজে লাগছে? কনসেপ্টটা কাজে লাগছে যে যদি আমরা স্মলেস্ট নাম্বার, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ when ডিভাইডেড, এরকম কোশ্চেন আয়, তার মানে আমরা অবশ্যই এলসিএম বাইর করতে হবে। ঠিক আছে, এবার এলসিএম এ যদি সেম রিমাইন্ডার, প্রত্যেকটা কেসে যদি সেম রিমাইন্ডার আসে তাহলে রিমাইন্ডারটা প্লাস করতে হবে, এটা হচ্ছে একটা রুল। রুল নাম্বার 1 কি? যদি সেম রিমাইন্ডার থাকে, প্রত্যেকটা কেসে সেম রিমাইন্ডার, তার মানে রিমাইন্ডার প্লাস। আগে আমরা দেখুন যে ডিফারেন্ট রিমাইন্ডার থাকলে কি করতে লাগে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন আমার কাছে হইতাছে যে দ্য গ্রেটেস্ট নাম্বার which divides 281 and 1249। এখানে দেখো, এখানে একটা স্পেশাল কেস, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 5 আমার রিমাইন্ডার থাকতেছে, 5 এই কেসে রিমাইন্ডার থাকতেছে, আর এদিকে 7 আমার রিমাইন্ডার থাকতেছে, আলাদা আলাদা রিমাইন্ডার থাকতেছে। এই কেসে আমি জাস্ট একটু কোশ্চেনটা সলভ করার আগে একটু কথা কয়ে দিই যে 281 আর 1249 এই দুইটা নাম্বারে ডিভাইড করতে হবে কোনো একটা নাম্বার, ধরো x দিয়ে। তো যেটা গ্রেটেস্ট নাম্বার বলছে, যদি এই নাম্বারটা গ্রেটেস্ট হয় তাহলে সেটা তার এইচসিএফ হবে। মানে এখানে আমরা যে কনসেপ্টটা লাগবো সেই কনসেপ্টটা হচ্ছে এইচসিএফ এর কনসেপ্ট। বাট এখানে একটা কথা যে 281 রে ডিভাইড করলে আর 149 রে ডিভাইড করলে সেটা কমপ্লিটলি ডিভাইড হতো না, সেখানে রিমাইন্ডার থাকবো কত, 5 আর 7। তার মানে রিমাইন্ডার 281 রে ডিভাইড করলে যদি 5 রিমাইন্ডার থাকে, তার মানে কোন নাম্বারটা ডিভাইড করলে রিমাইন্ডার থাকতো না? মানে 281 থেকে যদি আমি 5 মাইনাস করে দিই, দ্যাট ইজ 276। আর যদি আমি 1249 থেকে যদি 7 মাইনাস করে দিই, দ্যাট ইজ 1242। তাহলে এই দুইটার নাম যদি ওই নাম্বারটা দিয়ে ডিভাইড করি, তার মানে কোনো রিমাইন্ডার থাকতো না। তার মানে এখানে সিম্পল কথা হইতেছে যে আমার 276 আর 1242 এর যদি আমি এসিও বাই করে লাই, এটাই আমার আনসার হবে। তাহলে দেখো এবার যদি আমি 276 দিয়া 1242 এ যদি ডিভাইড করি, তাহলে 4 টাইমস করতেছি, 4 টাইমস যদি করি তাহলে আসবো 4 তাহলে 1104, 1104, 1104 মাইনাস যদি করি তাহলে 138, আর এদিক থেকে হচ্ছে 276, তাহলে 2 টাইমস 276 বাস, তাহলে 138। তাহলে 138 টা কি আমার এইচসিএফ। তাহলে 138 টা যদি এইচসিএফ হয়, তাহলে এবার দেখো 138 দিয়ে যদি আমি 276 রে ডিভাইড করি, তার মানে আমার কোনো রিমাইন্ডার থাকতেছে না, কোনো রিমাইন্ডার থাকতেছে না, মানে জিরো রিমাইন্ডার। আনসার না, এটা জিরো রিমাইন্ডার। তাহলে যদি এটার জায়গায় যদি 281 থাকে, তার মানে অবভিয়াসলি 5 রিমাইন্ডার থাকবে। আর যদি 1249 রে যদি আমি ডিভাইড করি 138 দিয়া, এক্ষেত্রে যদি আমার কোনো রিমাইন্ডার না থাকে, তার মানে এটা যদি সরি 1242 রে ডিভাইড করলে যদি কোনো রিমাইন্ডার না থাকে, তাহলে 1249 রে যদি করি তাহলে অবশ্যই 7 রিমাইন্ডার থাকবে। তার মানে আমার এটাই আনসার 138, অপশন সি। ঠিক আছে, তাহলে কিভাবে কোশ্চেনগুলি ঘুরে জিজ্ঞেস করতে পারে যদি ডিফারেন্ট রিমাইন্ডার থাকে, এই কেসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও আমরা যাই এবার কোশ্চেন নাম্বার 5, দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই অল অফ দ্য নাম্বারস। তাহলে এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা আমি একটু কয়ে দিই। দ্য লিস্ট নাম্বার যখনই কয় তখন আমরা বের করতে লাগে কি, এলসিএম। ঠিক আছে, লিস্ট নাম্বার মানে এলসিএম। আর বলছে হুইচ ইজ ডিভিজিবল বাই অল দ্য নাম্বারস ফ্রম 1 to 10, তার মানে এখানে নো রিমাইন্ডার, কোনো রিমাইন্ডারের কেস নাই, জাস্ট 1 থেকে শুরু করে 10। ঠিক আছে, দেখো বিটুইন কইছে না, কইছে কি নাম্বারস ফ্রম 1 to 10, তার মানে 1 10 দুইটাই ইনক্লুডেড থাকবো। আর এই 1 থেকে 10 অবধি সবগুলো নাম্বারের যদি আমরা এলসিএম বাইর করি, তাহলে এটার আনসারটা তোমরা নিজে বাইর করে নেবা। ঠিক আছে, এলসিএম বাইর করে। তো কোশ্চেন নাম্বার 6, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার which when divided by 28 and 30। তাহলে এখানে আমরা একটা নাম্বার বাই করতে লাগবো, ধরো আমি নাম্বারটা x, আমি একটা কথার কথা x একটা নাম্বার, তো ওই নাম্বারটারে 28 দিয়ে ডিভাইড করুম, আবার ওই নাম্বারটারে আমি 32 দিয়ে ডিভাইড করুম, করলে পরে আমার এই কেসে 8 রিমাইন্ডার থাকবো, আর ওই কেসে আমার রিমাইন্ডার থাকবো 12। তাহলে ওই আমার নাম্বারটারে বাইর করতে হবে, এখানে 8 এখানে 12, ওই নাম্বারটা আমার বাইর করতে হবে। তার মানে এখানে যেহেতু আমি নাম্বারটা বাইর করুম, তাহলে এখানে আমার কি কাজ, এখানে আমার কাজ কি, এখানে একটু ডিফারেন্ট কাজ আছে। ঠিক আছে, প্রথমত যেহেতু কইছে স্মলেস্ট নাম্বার বাইর করো, তার মানে এই দুইটা নাম্বারকে ডিভাইড করতে হবে, তার মানে ওই দুইটা নাম্বারের আমি এলসিএম বাইর করতে হবে। মানে এখানে আমার 28 আর 32 এর এলসিএম বাইর করতে হবে। এলসিএম যদি বাইর করি তাহলে 2 14 16, আবার যদি 2 তাহলে 7 8।
ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি এলসিএম বাইট করি তাহলে 7 is 56, 56 multiplied by 4, 56 multiplied by 4 যদি করি তাহলে মানে 2 2 4, হ্যাঁ 2 2 4, 2 2 4 আইতেছে, 2 2 4 আমার এলসিএম আইতেছে। ঠিক আছে, এবার 2 2 4, তাহলে কি 2 2 4 আনসার হইব? 2 2 4 থেকে আনসার হইব না, 2 2 4 আনসার হইতো না। কেন লিখা হইতো না? কারণ 2 2 4 হইছে এমন একটা নাম্বার, 2 2 4 হইছে এমন একটা নাম্বার তারে তুমি 28 কে ডিভাইড করলেও রিমাইন্ডার 0, আর 2 2 4 এমন একটা নাম্বার তারে তুমি 32 দিয়ে ডিভাইড করলেও রিমাইন্ডার 0। বাট আমার কাছে যে না, 28 দিয়ে যদি ডিভাইড করি তখন আমার 8 রিমাইন্ডার থাকবো, আর যদি 32 দিয়ে ডিভাইড করি তার মানে 12 রিমাইন্ডার থাকবো। তার মানে প্রথমটা তো আনসার হইতো না অবভিয়াসলি। তো এখানে আমার কি করতে লাগবে এবার? এলসিএমটা আমি বাইর করছি, এটা আমার লাগবে, এটা আমি রাখি। এলসিএমটা কত? এলসিএমটা 2 2 4। তাহলে এলসিএমটা হইতেছে 2 2 4। এবার যেহেতু আমারে কইছে যে 28 দিয়ে ডিভাইড করলে 8 রিমাইন্ডার থাকে, তার মানে 28 মাইনাস যদি আমি 8 করি তার মানে আমি 20 পাইতেছি। আবার দেখো যদি 32 মাইনাস 12 করি তখন আমি 20 পাইতেছি। তার মানে আমি ওই নাম্বারটা, যদি ওই নাম্বারটা সে কোন একটা নাম্বার আছে যেটাকে 28 দিয়ে ডিভাইড করার পর তুমি 8 রিমাইন্ডার পাইতেছো, আর ওই নাম্বারটার থেকে ওই নাম্বারটা আর রিমাইন্ডারের মধ্যে ডিফারেন্স হইতেছে কত? 20। তার মানে ওই নাম্বারটা থেকে যদি আমি 20 আরো কমায় দিই, যেই নাম্বারটা আমি বাই করতে চাইতেছি, যেই নাম্বারটা তাদের এলসিএম, ওই নাম্বারের থেকে যদি আমি 20 আরো কমায় দিই তাহলে 20 8 তো অলরেডি কম আছিল, ঠিক আছে? যদি 20 আরো কমায় দিই তার মানে এটা তার কি হয়ে যাবে এবার? এই যে 2 2 4 এখান থেকে যদি আমি 20টা কমায় 20 কমায় দিই তার মানে আমার 204 আইতাছে। এই যে 204 এই নাম্বারটা আমি 20 এর কমাইতেছি, তো দুটোটার ডিফারেন্স কিন্তু সেম। তার মানে ওই নাম্বার থেকে আমি 20 কমায় দিলে, বা ওই নাম্বার থেকে আমি 20 কমায় দিলে আমার এটা 32 দিয়ে ডিভাইড করলেও 12 আমার রিমাইন্ডার থাকতেছে। আবার যদি আমি এখান থেকে সরি 28 দিয়ে ডিভাইড করলেও সেখানে আমার 8 আমার রিমাইন্ডার থাকতেছে। তাইলে এরকম কোনো কেস যদি থাকে যে তোমার এলসিএমও বের করতে লাগতেছে, সাথে সাথে এরকম হইতেছে যে আলাদা আলাদা রিমাইন্ডার থাকতেছে, তার মানে ওই দুইটা নাম্বারের মধ্যে আমার যে নাম্বারটা গিভেন আছে আর সেটা দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার থাকবে তার মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে। যদি ডিফারেন্সটা যদি সেম হয়, ম্যাক্সিমাম কেসে তো ডিফারেন্স, যদি এরকম কোশ্চেন হয় তাহলে ডিফারেন্স সেমই হইব, তো সেম ডিফারেন্সটা আমার মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে আমরা দুইটা মেথড পাইছি। একটা মেথড পাইছি কি, যদি সেম রিমাইন্ডার হয় তাহলে এই যে রিমাইন্ডারের হয় তাহলে এই জিনিসটা করার দরকার নাই, তখন আমরা প্লাস করি। সেম রিমাইন্ডারের কেসে আমরা প্লাস করি, আর ডিফারেন্ট রিমাইন্ডারের ক্ষেত্রে রিমাইন্ডার থেকে নাম্বারের ডিফারেন্সটা নিই, নিয়ে আমরা এটারে নাম্বার থেকে মাইনাস করে দিই। তার মানে এখানে নাম্বার হইতেছে আমার 204। ঠিক আছে? তো আই হোপ এখানে 6টা কোশ্চেন আসলো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই কনসেপচুয়াল কোশ্চেন, এটি কাজে লাগবে সবাই। আর এখানে কিছু আমি প্র্যাকটিস কোশ্চেন এখানে আছে, 5টা প্র্যাকটিস কোশ্চেন আছে, অপশনস দেওয়া আছে, এগুলি একটু ট্রাই করতে পারো, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাই এই ভিডিওটা দেখার লিগা। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে আমি এটার আরেকটা পার্ট বানাবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ।